4:30 বাজে, পুরো 4:30 বাজে রেডি। গুনুকে মা ওদিকে রেডি করছে, জাস্ট বের হবো। আর 15 ব্যাগ নেই, যাবে মানে যাইবো আর কি, ওইটাই কইতে চাইতেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। বাট আজকে তো যাওয়ার ডে, তো প্যাকিং মোটামুটি হয়েছে, প্যাকিং করতে হবে। এখন ব্রেকফাস্ট করব, কি আছে সেটা দেখাবো। আর গুনু এদিকে বাবার সাথে ছুটছে, এদিক ওদিক যাচ্ছে, ও ঘুরছে এদিক এদিক, বদিদের বাড়ি, কাকার বাড়ি, তো সেই। আর এদিকে আজকে তো ট্রেন জানোই চলে, ফিরে যাওয়ার দিন, সবারই মনটা খারাপ, মারতো বিশেষ করে গুন্নুর জন্য। কিছু করার তো নেই, যেতে হবে। বাট হ্যাঁ, মাকে তো আগে বলেছি জন্মদিনে এসে পড়তে গুন্নুর। তো দেখা যাক কি হয় না হয়, সবকিছু তোমার সাথে শেয়ার করবো। আর বাস খাওয়া দাওয়া করে উঠে ড্রেস পরতে হবে, বা টিফিনও রেডি করতে হবে, কারণ আজকে আমাদের সন্ধ্যায় ট্রেন। তো চলো আজকে আমাদের ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। না ঘরে যাওয়া, খাইবো তো ঘরে যা। সাথে বাবাইকে পেয়েছে, বাবাইকে নিয়ে বেরোচ্ছে ওইদিকে। ওই যে পিসি ছিল, মানে দিদির হাত ধরে দিদির সাথে চলা, জেঠুর সাথে চলো, যাকে পায়। কোথায় যাচ্ছ? ওই দোকানে নিয়ে যাবে না, ওইদিকে যাবো কিন্তু। ও আসো, খাইবো তো। কই যাও দিদি? কাজে। ও আজকে চলে যাচ্ছি। হ্যাঁ, শেষ বিয়াতে আইতেও পারি, কোনো ঠিক আছে নাকি? নিয়ে আইবা বিয়াতে কও। হ্যাঁ, তোমার এই থেকে কইছে, আমি আইসা পড়ু না গো দিদি, আইতেও পারি, কোনো ঠিক নাই, বুঝছো? আসতেও পারি। হ্যাঁ, কেন আসতে পারুম না? চলো ঘরে চলো, চা দিমু, আর চলো ওরে খাওয়ামু। চলো চল, পিপি চলে যাচ্ছে, টাটা বলে, টাটা। চল চল ঘরে চল। ওর ওই ধান্দায়, বুঝলা তো? কি সাহস বেশি, দেখো হাসে, মিচকে হাসে। চলো চলো চলো, তুমি দাঁড়াইলে মুশকিল। হ্যাঁ ঠিক আছে। তো আজকে আমাদের কি হবে? মাছ। এটা কি মাছ তোমরা বলতে পারবে? বলো। এটাকে মা বলে মেনি মাছ, আমি কিন্তু তেলেপিয়া মাছই বলি। ওই টাইপেরই। আচ্ছা, এটা মেনি মাছ আজকে। আর মাংস আনবে নাকি? তো তোমাদেরকে তো আগেও দেখিয়েছি, এটা আমাদের মাছ ধোয়ার জায়গা। কি ভেদা মাছ? বাবা কত নাম। ধোয়া শেষ, আমি আস্তে আস্তে দেখি মা ধুয়ে ফেলেছে। রোদ দিয়েছে আজকে বেশ ভালো। বের হয়ে যাচ্ছে দোকানে খাওয়া দাওয়া করে। এবার আমি করব ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কি আছে দেখিয়ে দিই। আজকে সিম্পল খাচ্ছি, প্লেন রুটি আর দুটো রুটি নিয়ে নিলাম। আর সাথে আছে তরকারি, এটা আলু টমেটো দিয়ে একটা মাখা করে তরকারি বানায় মা, তো সেটাই। তো এবার ব্রেকফাস্ট করি। সব আমি চাপিয়ে দিয়েছি ওইদিকে। আর নতুন করে না, মানে লোকাল চিকেনের যেটা মশলা, ভাজা মশলা করে দেয়, এখন আমি ব্রয়লার মাংস তো সেটাই। আজকে ব্রয়লার হয়েছে, বাট ওটাতে কিন্তু এইরকমই আমি মশলাগুলি বেটে দিই লাস্টে। এটার মানে সব কিছুর একটা টেস্ট, আলাদাই একটা টেস্ট হয়। তো আমি সব এখন বেশিরভাগ বাড়িতে বানালে এই টাইপেরই বানাই, কিন্তু ওই ভাজা মশলাটা করে লাস্টে দিই, যেটা লোকাল চিকেনের দেয় ভাজা মশলাটা, সেটাই। তো এবার বাটি বেটে মাংসটাকে রেডি করি। এমনিতে রান্না আছে, কুটি কাকি করছে। তবে মাংস বানানো আমার হয়ে গেছে, দেখাও একটু, দেখাও। এত উঁচু লম্বা মানুষটাকে দেখাতেও আমার কষ্ট। এই যে, তো মাংস বানানো হয়ে গেছে, কষা দিয়েছি। কি ভালো হয় নাই? একটু ফ্লেভার কিছু লাগবে, গরম মশলা, নুন। গরম মশলা দেবো, আর একটু নুন, ধনেপাতা, আদা রসুন লাগবো একটু, না রসুন? আচ্ছা, ধনেপাতা হ্যাঁ দিছি তো, বাড়ছিও, কম না, রসুন লাগবো কইলো। যাই হোক, আর একটু অ্যাড করে দিই, তাই না? সো মাংস বানানো আমার হয়ে গেছে, এবার স্নান করতে যাব। আর অন্য কিছু তো কাজ নেই, টুকটাক বাড়ি কাজ মাস্টার সাথে করে দিলাম। এবার স্নান করে নেই, আর লাঞ্চটা জলদি করব, কারণ আবার
মানে প্যাকিং হয়ে গেছে, মোটামুটি টুকটাক বাকি আছে, সেগুলি ঢুকাবো। আর এইদিকে বাবা তবে বলেছিলাম, মানে যতবারই আসি বাড়িতে কিছু না কিছু নিয়ে যাই, এবার কিছুই নেই, দেখতেই পেরেছো তোমরা, মানে ওয়ালের কাজ বা মাটির কাজ হচ্ছে, তার জন্য কোনো কিছু নেই। তো ধনেপাতা যেটা বেলাতি ধনেপাতা, সেটা কিন্তু বাবা হাতে করে দিয়েছে, অনেক দিন চলে, অনেক দিন মানে 1 মাসের মতো থেকে যায়, তো সেটাই নিলাম। আর বিশেষ কিছু নেই নেওয়ার মতন, হ্যাঁ একটু কারি পাত্তা নিয়ে নেবো, বাস সেটাই। তো এবার প্যাকিং হয়ে গেছে, প্যাকিংও অনেক কটাই ব্যাগ হয়ে গেছে, বাট এখানে আসলে মানে মোটামুটি কিছু না কিছু নিয়েই যাই, কিছু মেয়ের জন্য কিছু কাপড় নিয়ে যাই, বা আমার জন্য কিছু নিয়েই যাই, সেটা নেওয়াই হয়ে যায়। তো যাই হোক, এবার স্নানটা করে আসি। ধনেপাতাগুলি ঢুকিয়ে দিয়েছে বাবা, প্যাকিং করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। এবার আমি কটা তো কারি পাত্তা ছিঁড়ে নিই। কারি পাত্তাগুলি আমার শুকিয়ে রাখি, আমার বেশ কাজে আসে কারি পাত্তাগুলি। শুকিয়ে রোদে ভালো করে গুঁড়ো মানে রেখে দিই, তো যে কোনো তরকারিতে গুঁড়ো করে দিলেও আমার কোনো অসুবিধা হয় না, সেন্ট আসা দিয়ে মতলব, মানে সাউথ ইন্ডিয়ান ডিশে বিশেষ করে। বেশ কটা নিয়ে নিচ্ছি, দেখো। তো স্নান করে এসে পড়েছি, এবার 2টো বাজে আর কি, লাঞ্চ সেরে ফেলবো, দেরি করব না, কারণ রাত্রেবেলার জন্য আমাদের দুজনের জন্য রুটি সবজি নেব, আর মেয়ের জন্য একটু খিচুড়ি বানাতে হবে, তাই তো লাঞ্চ করে নিই। আর মাংস টাংস আছে, তো একটু তো সময় লাগবে খেতে, আর কিন্তু সুস্বাদু খাবার, তো সময় লাগবে, তাই লাঞ্চ করে ভাবলাম কাজগুলি সেরে ফেলি। 4:45টার মধ্যে বের হতেই হবে, তবে স্টেশন বেশি একটা দূর না, ধরো 10 মিনিটে পেয়ে যাব, বাট হ্যাঁ একটু আগে যাওয়াটাই বেটার। তো এবার লাঞ্চ করি। তো লাঞ্চ করতে বসলাম আমি আর বর, বাবা আসেনি, রেডি হতে হবে, তাই লাঞ্চ করে নিলাম। কি আছে দেখিয়ে দিই। মিষ্টি কুমড়োর বড়া, গরম ভাত, ডাল আছে, নেই ডাল খাবো না, লাউয়ের শুক্তো আছে, আর এদিকে আছে মেনি মাছের বেগুন দিয়ে পাতুরি করেছে, আলু বেগুন দিয়ে মেনি মাছের পাতুরি, আর মাংস, গরম গরম ভাত, আর কি চাই বলো। তো এবার লাঞ্চটা সেরে ফেলি আমি আর বর। আয় আয় আয়, দাদু কি এনেছে তোমার জন্য? কি এনেছে দাদু? এই যে আমার দিকে তাকা, আমার দিকে তাকা, তোমার জন্য নতুন ড্রেস এনেছে দাদু। মুখে কি তোর? কি খাইছে? কার সাথে? ও তাই নাকি? আইমা শুন, ও ভাত ঘরে গিয়ে খাবি, আমার কথা শুন, দাদু নতুন ড্রেস এনেছে, চল চল আয় 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 আয়, পড়বি কিন্তু যাবে না, ও যাবে না, ওইখানেই থাকবে আজকে, যেতে হবে না, থাক, আমরা চলে যাব, কিন্তু আমরা চলে যাব, ঠিক আছে চল। কি করছিলে তুমি? ভাগাচ্ছিলে? আচ্ছা কোনটা নেবে তুমি? এটা নেবে না এই যে এইগুলি নেবে? দেখো তো দাদু এনেছে, কোনটা নেবে, কোনটা ভালো লাগে দেখো, কোনটা একটা কি, কোনটা পড়বে না? আচ্ছা এটা 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 ভালো পড়বে না, এটা এটা এটা, তো কোনটা পড়বে তাহলে? একটাও পড়বে না, ঠিক আছে দাদুকে বলো, দাদু নিয়ে চলে যাবে, বলো দাদু নিয়ে চলে যাও। ছোট কোনটা? ছোট বাবা কতগুলি ড্রেস এনেছে ওর জন্য, এটা ভালো লাগছে, তার মাঝখানে এটা হবে, কিন্তু এগুলি না একটু ছোট হবে, সাইজগুলি ছোট হয়ে গেছে। ঠিক আছে তুমি উপরে আসো, আমি দেখছি কোনটা তোমার হয় কোনটা হয় না, আমি দেখি। অনেকগুলি গরম দিনের কাপড় এনেছে, তো মনে হচ্ছে না একটা হবে, তাই তো দেখি যেটা হবে নেব। আয় আয় পড়বি আয়। তো 4:30 বাজে, পুরো 4:30 বাজে রেডি, গুনুকে মা ওদিকে রেডি করছে, জাস্ট বের হবো, আর 4:45টার মধ্যে বের হতেই হবে। তো সবাইকে প্রণাম করে এবার বের হয়ে যাবো আমরা। জেঠুমনি আচ্ছা শুনো এদিকে আলোতে আও, কি আমি গেলে বাড়ি খালি হয়ে যাবো? হ্যাঁ চলো আমার লাগে, চলো চলো চলো। বাবা কবে? হ্যাঁ কবে যাবা, কবে যাবা? সঠিক করতে পারো না? আচ্ছা ওরে বাবা, কেউ আদর করুক না না করুক, জেঠিমনি কিন্তু ভীষণ আদর করে আমাদের। ও বাবা রে, কি কইলা জেঠিমনি কও? যাচ্ছি, সবাইকে টাটা বলেছো? তো বের হয়ে যাচ্ছি, 4:45 বাজে। পাড়া দিবি, নোংরা পাড়া দিবি, দাঁড়া দাঁড়া, আমার কুলে যা। এই ড্রেসটাই পরলো, নতুন ড্রেসই পরবে ও। দেখো গাড়ি বেরোচ্ছি, মাও যাবে না, স্টেশনে যাবে মা। হ্যাঁ জেঠুমনি আসুম, চলো।
নিয়ে নিলাম। আমাদের দুজনেরই এত লাগেজ হয়ে গেছে, আননেসেসারি কত লাগেজ। আরে তো স্টেশন সামনেই, স্টেশন দূর না। গাড়ি এসে গেছে। মা কই? মা আসতেছে না কেন? হ্যাঁ উঠাও মা, আইতাছে, তুমি লাগেজ উঠাও মা। ওই যে আইছে মা, চলো ওঠো মাম্মা। দাঁড়া দাঁড়া, ওঠো চলো। বাবা এই যে, হ্যাঁ দিদি তোমার ডাকতেছিলাম, ছিল না। এই যে আসি গা বাবা, দাঁড়াও 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 বাবা, আসি, টাটা। হ্যাঁ পৌঁছে গেছি স্টেশনে, একটু আগেই পৌঁছেছি। 5টা 5 বাজে, 5:30টার মধ্যে ট্রেনে আসবে। ততক্ষণ ভাবছি একটু ফটো টটো তুলে নেই সবাই। 5টা 7 কি কইব কি ওখান আসবে আসবে। আম্মা কি করবে? আম্মা যাবে কি না বল? আম্মা যাবে? আম্মা তো যাচ্ছে না, আম্মা তো এখানেই থাকবে। ছেড়ে দিব, বেশি সময় দাঁড়ায় না তো, উঠে যাও। আসো আসো মাম্মা, আসো আসো। আর দুষ্টু করে না, কান্না করে না, আসতে চাইছে না। আই গা মা, আসি। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, এখন 3:30 বাজে। লাঞ্চ এখনো করিনি। আজকে ভালো ভালো করে পুরো 5টার সময় পৌঁছে গেছিলাম গুয়াহাটি। এসে সারা দিন ব্যাক টু ব্যাক কাজ করছি করে বড় অফিস চলে গেছে, মানে সেদ্ধ ভাতই করেছে, ও খেয়ে চলে গেছে। এখন ডাল ভাত বেগুন ভাজা করে লাঞ্চ করব। তার আগে ব্লগটাকে স্টার্ট করলাম। ঠাকুর ঘর পরিষ্কার করার থেকে ধরে সব কাজ করেছি। তবে আজকে কিন্তু ব্লগ আর করবো না, কালকের ব্লগটা আজকে এখানে এন্ড করছি। তো চলো আজকে বোধ ভিডিওটাকে এখানে এন্ড করছি। আর আশা করছি গতকালকের এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।